আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, বর্তমানে শাকিব খানের তুফানের পর যেই সিনেমাটা আসতেছে, তো এই বিষয়টা নিয়ে অনেক অনলাইনে অনেক কথা হইতেছে। তো আপনারা লক্ষ্য করে দেখবেন আমার ভিডিওগুলো, আমি কিন্তু একটা সিনেমা নিয়েও কিন্তু শাকিব খানের পরবর্তী কোনো সিনেমা নিয়ে কিন্তু আমি কথা বলি নাই। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, কারণ আমি এখন পর্যন্ত এই এই আপডেটটা পাই নাই যে মূলত সিনেমাটা হইতেছে বা শাকিব খানের তুফানের পর কোন সিনেমাটা আসতেছে। এটা কিন্তু সঠিক আপডেটটা আমি পাই নাই, যেই কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও ভিডিও করতেছি না। বাট আপনাদেরকে মিথ্যা কথা বললে আমার কি হবে, কোনো লাভ নাই। কারণ অনেক তো আপনাদেরকে স্বপ্ন দেখাবো, কিন্তু সেটা যদি বাস্তবে রূপ ধারণ না করতে পারে তাহলে সেটা হয়তো বা আপনারা কষ্ট পাবেন। তার জন্য আমি মিথ্যা কথা বলে আসলে ভিডিও বানাতে চাইনি। তো এভরিওয়ান, ফাইনালি একটি বিশ্বাসযোগ্য একটি আপডেট এসেছে। তো সেটা শোনার পর হয়তো বা আপনাদেরকে জানাতে চলে এসেছি। অনেকেই হয়তো বা বলতেছে যে রাজ চক্রবর্তীর সাথে শাকিব খানের সিনেমা হইতে যাচ্ছে, কিন্তু এটাও না প্রকৃত মূল আপডেটটা এখনো আসে নাই যে হইতেছে কিনা। বাট সেটা যদি পাইতাম অবশ্যই আমি ভিডিও করতাম, কিন্তু সেটা এখন পর্যন্ত পাই নাই। কিন্তু ফাইনালি একটি আপডেট পেয়েছি, সেটা হচ্ছে কলকাতার একটি প্রযোজনা সংস্থা আছে, সেটা হচ্ছে সুরঙ্গ ফিল্মস। আপনারা দেখবেন হয়তোবা এটার নাম সুরঙ্গ ফিল্মস। তো সুরঙ্গ ফিল্মসের কর্ণধারের সাথে কিন্তু শাকিব খান মিটিং করেছে ইতিমধ্যেই। তো আমরা এই আপডেটটি পেয়েছি যে সুরঙ্গ ফিল্মসের সাথে শাকিব খানের একটি নতুন সিনেমা হতে যাচ্ছে, যেই সিনেমাতে নায়িকা হিসাবে কে থাকছে আপনারা জানেন। সেই সিনেমাতে কিন্তু নায়িকা হিসাবে থাকতে যাচ্ছেন কলকাতার কোয়েল মল্লিক। আমরা জানি যে শাকিব খানের সাথে কোয়েল মল্লিককে আমরা অনেক দিন যাবৎ এই স্বপ্নটা দেখে আসছি যে শাকিব খানের সিনেমাতে কোয়েল মল্লিককে আমরা দেখতে চাই। বাট আমার কাছেও মনে হয় যে শাকিব খান এবং কোয়েল মল্লিক যদি একটি জুটি করে সিনেমা করে, সেই সিনেমাটা ব্লকবাস্টার হিট হবে। কারণ ওদের দুইজনের নেটওয়ার্কটা অনেক বড়, কারণ ইতিমধ্যে আমি দেখেছি। এভরিওয়ান, শাকিব খান এবং কোয়েল মল্লিক যদি একসাথে আসে তাহলে সেটা একটা ধামাকা হতে যাচ্ছে আমাদের সাকিবিয়ানদের জন্য। তো সব কিছু মিলিয়ে এটাই হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য একটা আপডেট। তো সেই কারণে কিন্তু এই ভিডিওটা করা। আপনারা এটাতে বিশ্বাস করতে পারেন, বাট একশোর মাঝে আপনারা 50% বিশ্বাস রাখতেই পারেন, কারণ এটা হওয়া সম্ভব। কারণ ইতিমধ্যে একটা পটুতে আমরা দেখেছি যে শাকিব খান এবং শাকিব খান, রায়হান রাফি ভাইয়া এবং নিশা সওদাগর ফিল্মসের যে কর্ণধার, তাকেও একসাথে আমরা দেখেছি। তো সেই প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে এটা হওয়া সম্ভব, তাই কিন্তু আপনাদেরকে সেই সংবাদটা জানিয়ে দিলাম। তারপরে এটাও নিশ্চিত হয়েছি যে কোয়েল মল্লিকের সাথে শাকিব খানের নতুন জুটি, এটাও কিন্তু আমরা এই আপডেটটাও কিন্তু ইতিমধ্যে আমি পেয়ে গেছি, যেই কারণে আপনাদেরকে জানাতে ছুটে চলে এসেছি। তো সব কিছু মিলিয়ে এটাই যেন বাস্তবে রূপ নেয় সেটাই আমি আশা করব। কারণ এটা যদি বাস্তবে রূপ নেয় তাহলে এটা কিন্তু অনেক বড় কিছু হতে চলেছে। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আমি আশা করব যে শাকিব খান, কোয়েল মল্লিক এবং এটা একটা জুটি হোক, এবং এটা কিন্তু আরও একটি ব্লকবাস্টার সিনেমা বাংলাদেশে দিতে পারবে। তো আমার এই বলে মনে হলো, এরকমটাই মনে হলো। তো আপনাদের মতামত কি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। কিছুর পরেও আপনারা বিশ্বাস রাখতে পারেন যে এই সিনেমাটা হতে পারে, কারণ এটা 100-র মাঝে 50% শিওর আছি আমি এখন, কারণ এটা হতেই পারে। কারণ এরপর শাকিব খানকে আমরা কোনো বস্তা পচা সিনেমা, মানহীন সিনেমায় দেখতে চাই না। এরপর আমরা শাকিব খানকে ভালো কোনো সিনেমায় দেখতে চাই। তো এভরিওয়ান, এই ছিল আজকের আপডেট। তো এটা অবশ্যই বাস্তব, এবং এটা কিন্তু এই আপডেটটা কিন্তু বিশ্বাসযোগ্য, তাই আপনাদের কাছে নিয়ে এসেছি, না হলে হয়তো আমি ভিডিও বানাইতাম না। তো এভরিওয়ান, বিশ্বাস রাখতে পারেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।